ومن يبتغي غير الإسلام কেউ ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করতে চাইলে তা কখনো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করতে হবে কি? দ্বীন ইসলাম। এরপরে বলতেছে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই পরকালে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দ্বীন হলো তিনটি মৌলিক বিষয়ের সমন্বিত রূপ, আর এই রূপ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। তা হচ্ছে প্রথম নাম্বারটা হচ্ছে ঈমান। প্রথম নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বর হচ্ছে ইহসান। এই তিনটি বিষয় নিয়ে আমি যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত ঈমানের পরিচয়। ঈমান শব্দটা হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস, বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া। দ্বীনের প্রথম স্তম্ভ হচ্ছে ঈমান। দ্বীনের প্রথম স্তম্ভ কি? ঈমান। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঈমান হচ্ছে তসদীক সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামি'i মা জাআ বিহি মিনাল্লাহি তাআলা। সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে এসেছেন, সেই সকল বিষয়ে তাকে সত্য বলে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। একজন মুসলমানের নিকট ঈমানটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান হচ্ছে দেখার জিনিস নয়, বরং ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাসের নাম। কেউ শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে তাকে বলা হবে একত্ববাদী। আপনি শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে না। যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে সেটা হবে কি? একত্ববাদী। কিন্তু সে কি নয়? ঈমানদার নয়। ঈমান অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আনিত বিষয়গুলোকে অন্তর দিয়ে ভক্তি ও তাজিমের সাথে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। যে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে না, সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। আর যে বাহ্যিকভাবে মেনে নেবে কিন্তু অন্তর দিয়ে ভক্তি ভালোবাসার সাথে বিশ্বাস করবে না, সে হবে মুনাফিক। এখন আপনার আমার ঈমান কতটুকু আপনি নিজেই চিন্তা করে দেখেন। কারণ ঈমান ঠিক থাকলে আমল ঠিক থাকবে। ঈমান ঠিক থাকলে আমল ঠিক থাকবে। যেমন বাজারে সব তরকারি যদি আপনি কিনে আপনি একটা থলের মধ্যে নেন, আপনার থয়লা যদি নিচে ফট থাকে অথবা ছিদ্র থাকে, সব তরকারি যদি ওখানে নেন, আপনার ছিদ্র দিয়া ওই থলের থেকে সব তরকারি পড়ে যাবে। ঠিক তদ্রূপ আপনার ঈমান ছাড়া আপনার আমল করে কোনো কাজ হবে না। সেই জন্য ঈমান কি করতে হবে? ঠিক করতে হবে, মজবুত করতে হবে।
এরপরে আসুন, দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম। ইসলাম শব্দটাও হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে আল হুজু ওয়াল ইনকিয়াদ, তথা মেনে নেওয়া, বিনয়ের সাথে আনুগত্য করা নাম হচ্ছে কি ইসলাম। ইসলাম শব্দের অর্থ মেনে নিতে হবে। ইসলামী শরীয়তের পরিভাষায় আল ইসলাম হুয়া তাসলিম ওয়াল ইনকিয়াদ লিআমরিল্লাহি তাআলা। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ও আল্লাহকে নিদর্শন বলে আল্লাহর সমস্ত বিষয়কে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম অর্থ শান্তি। শান্তি আগে ব্যক্তিগত হতে হবে, নিজের থেকে শান্তি আসতে হবে। এরপর দেখবেন পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার বিধান করা ইসলামের কাজ। সুবহানাল্লাহ। মানুষ হত্যা করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখন আমরা নামেই মুসলমান, কিন্তু আমাদের কাজগুলি হচ্ছে আমরা কাজে বাস্তবায়ন করি না। যারা এই সকল অপতৎপরতায় লিপ্ত, তারা ঈমানের কি দুশমন। ঈমান ও ইসলামের সামগ্রিক শিক্ষা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে আপনার নির্ভেজাল থাকতে হবে। এই যে আমি আল্লাহকে দেখতেছি, কখনো দেখি নাই, এরপরও কি করি? বিশ্বাস করি। ইসলামের মধ্যে 5টা স্তম্ভ রয়েছে। কয়টি? 5টি। কথা বলতে হবে। ইসলামের মধ্যে কয়টা স্তম্ভ? 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসাতিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। সুবহানাল্লাহ। ইসলাম 5টি স্তম্ভের উপর কি প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। 1 নম্বর কি? সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো কি নেই, ইলাহ নেই, উপাস্য নেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই রাসূল। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। এই যে সালাত কায়েম করা বলতে শুধু নামাজ নিজে পড়লে হবে না, অপরজনকে পড়ানোর জন্য উৎসাহিত দিতে হবে। একে অপরকে নামাজের জন্য আহ্বান করতে হবে। নামাজ এমন একটা জিনিস যা আপনার শারীরিক ইবাদত, সবকিছু এই নামাজের মধ্যে চলে আসে। এখন আমি নামাজে যখন দাঁড়াই, দুনিয়াবি সব কার্যক্রম নামাজের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? এই নামাজ আমরা পড়লে কবুল হয় না আল্লাহর দরবারে। নামাজে যখন যায়, আপনার 2 থেকে 3 মিনিট 4 মিনিট লেট হলে আমরা পিছনের থেকে গ্লাস মারতে থাকি, এইরকম করতে থাকি। কেন? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। ওই কাজের মধ্যে মহব্বত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করতে হবে। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের যদি আপনি যাকাত পরিপূর্ণ আদায় করতে না পারেন, আপনাকে জান্নাতে পর্যন্ত যেতে দিবে না। কারণ ধরে রাখবে। 4 নম্বরে হচ্ছে হজ করা। কারণ আমাদের টাকা পয়সা বেশি হলে আমরা
ঘর বাড়ি নারী বাড়ি নিয়ে কি হয়ে যায়, পাগল হয়ে যায়, হয় কি না? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মন আমার যেতে চাই এই দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনায়, সেই জায়গাটির নাম হলো, আরো বড় করে করতে হবে, সেই জায়গাটির নাম হলো, এত আওয়াজ ছোট, আমরা সবাই যুবক। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মন আমার যেতে চাই এই দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনায়, সেই জায়গাটির নাম হলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এরপর আছে 5 নম্বরে রমজান মাসের সাওম পালন করতে হবে। এখন আমরা রমজান মাসের সাওম সামনে আসতেছে, রমজান আসলে আমাদের কতগুলি মানুষের গায়ে জ্বর উঠে যায়, কেমনে পুরো দিন উপবাস থাকবো, শুরুর একটা শেষের আরেকটা, কোন রকম বেঁধে রাখে, নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন। আল্লাহ দেখতেছে না সবকিছু? অবশ্যই দেখতেছে। সেই জন্য সালাত হচ্ছে শারীরিক ইবাদত, যাকাত হচ্ছে আত্মিক ইবাদত, হজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এবং সাওম হচ্ছে আল্লাহ তাআলার সাথে আত্মিক সম্পর্কের প্রমাণ গ্রহণ করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 স্তম্ভ ঠিক রেখে যে ব্যক্তি জীবন পরিচালনা করবে তাকে মুসলমান বলা যায়। এখন মুসলিম বলতে আপনার আমার কতটুকু মুসলিমের কাজে কর্মে বাস্তবায়নে দেখেন আছে কিনা। 3 নম্বরে হচ্ছে ইহসানের পরিচয়। ইহসান শব্দটাও আরবি, এর অর্থ হচ্ছে অনুগত প্রকাশ করা, অনুগ্রহ করা, আরেকজনের উপকার করা, ভালোবেসে কোনো কাজকে সম্পাদন করার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের পরিভাষায় ইহসান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য উত্তমভাবে ইবাদত করা এবং সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা। উত্তম রূপে ইবাদত, এই যে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা হচ্ছে নামাজ পড়া, এরপরে কাজটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন আমরা কোন রকম ঘুম থেকে উঠি, কমসে কম 7টা-8টা বেজে যায়। এইগুলির জন্য দায়ী হবে অবশ্যই মা বাবা। এরপরে আসতেছে পিতামাতার হক। ইহসানের মধ্যে পিতামাতার হকটা চলে আসতেছে। এখন বর্তমান সমাজে দেখা যায় পিতামাতাকে কত লাঞ্ছনা করতেছে সন্তানেরা। এই সন্তান, একটা সন্তানকে বিবাহ পর্যন্ত কত যে কষ্ট মা বাবা করে, একমাত্র মা বাবা না হওয়া পর্যন্ত সন্তানগুলি এগুলি বুঝছে না, ঠিক কিনা? সেজন্য আসুন মা বাবাকে সম্মান করতে শিখুন এবং আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী যারা এতিম মিসকিন আছে, এই 3-4টা বিষয় নিয়ে কথা বললে আজকে রাত চলে যাবে, তবুও শেষ হবে না।
মা বাবা কত কষ্ট করে সংসার চলায়, এরপরে আত্মীয় স্বজন একে অপরের সাথে আমরা ঝগড়া বিবাদ হয়ে যাই, হবে দুনিয়াতে চলতে গেলে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ থাকবে, কিন্তু আমাদের এগুলি পরিহার করতে হবে। এতিম যারা মিসকিন আছে তাদের হক আমরা খেয়ে ফেলি। মা বাবা যখন দুনিয়াতে থেকে চলে যায়, অনেকে আছে এগুলো আমি এর দায়িত্বটা আমি নিয়ে কি করব, পরিপূর্ণ আদায় করব, কিন্তু আমরা নিজেরা খেয়ে ফেলি। কথা বললে মাত্র সমস্যা। কেন? এগুলি হচ্ছে আমাদের দ্বীনি শিক্ষার অভাব, দ্বীনি ইলমের অভাব। তাই এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصحاب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করা যাবে না। আর সদ্ব্যবহার করো পিতামাতার সাথে, নিকট আত্মীয়দের সাথে, এতিম মিসকিনদের সাথে। নিকট আত্মীয় প্রতিবেশী হোক, অনাত্মীয় প্রতিবেশী এবং পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানা ভুক্ত দাস দাসীদের সাথে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারকারীকে কি করে না, পছন্দ করে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गई है कोचे बस दिए हैं। अल्लाह क्या जहन्नम अब भी नसर की मांगा, और नूरुन के मुस्तफा ने, नूरुन के मुस्तफा ने दरिया बहा दिए हैं। उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করো। একে অপরের সাথে যদি আমরা ভালো আচরণ করি, ভালো ব্যবহার